শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ আমি এখানে বাসন মাজছি, আর এখন চলে এসেছি বাসনগুলো মেজে বিছানা গোছাতে। আজকে আমি অনেক সকাল সকালই একটু উঠেছি, তোমাদের দাদাভাইও কাজে বেরিয়ে গেছে। আর আমার কিন্তু চা ঠা খেয়ে মানে বাসি কাপড় জামা ছেড়ে চা ঠা সব খাওয়া হয়ে গেছে। ওটা আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন আমি চলে এসেছি বিছানা গোছাতে। চলো বিছানাটা গুছিয়ে নিই। আর এই যে দেখো বিছানাতে দুটো চাদর। তোমরা ভাববে হয়তো কেন দুটো চাদর, ওই যে কদিন বৃষ্টি হওয়ার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে না, ওই জন্য দুটো চাদর নিয়েছি আমরা গায়ে দিই রাত্রির দিকে। তো চলো চাদরগুলো আগে গুছিয়ে নিই, তারপরে বিছানাটা মানে পরিষ্কার করে নেবো। বিছানাটা যদি যতক্ষণ না পরিষ্কার করছি যেন মনে হচ্ছে ঘরটা মানে কীরকম একটা লাগে। তো আগে বিছানাটা পরিষ্কার করে নেব, তারপর চলে যাব অন্য কাজে। যেহেতু টিফিন মানে আজকে টিফিন বানিয়ে দিয়েছি বলতে তোমাদের দাদাভাইয়ের মতন টিফিন বানিয়ে দিয়েছি। এবার আমরা কি খাবো, আজকে আমি বেরোবো না, আমার শরীরটা একটু ভালো নেই, ওই জন্য আজকে বেরোবো না। তো আজকে যেহেতু বেরোবো না, তো সেহেতু টিফিন করব। তো কি টিফিন করব দেখি, চলো মা মেয়ে কী খাই আজকে। আগে বিছানাটা ছেড়ে নিই, আর তারপর ঘরটার ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে যাব টিফিন বানাতে। তো এদিকে দেখো আমার বিছানা ঝাড়া হয়ে গেল, আবার বালিশগুলো গুছিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে গুছিয়ে দিয়ে, আর এখানটা দেখো আমার সব মশলার কৌটো বলো, বিস্কুটের কৌটো, এসব এখানে রাখা থাকে, যেগুলো বাড়তি। আর যেগুলো মানে রোজ রান্না বান্না করি সেগুলো রান্নার কাছেই থাকে, আর এগুলো আলাদা আলাদা ঢালা থাকে, যখন অন্য সময় দরকার লাগে তখন এখান থেকে নিই। চলো ওগুলো কৌটোগুলো পরিষ্কার মানে একটু মুছে মাছে নিয়ে, আর এখানে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। তো ঘরটা ঝাড় দিয়ে হয়ে গেলে ঘরটা মুছে নেব। আজকে ঘরও মোছা হয়নি, ও অনেকটা সকালবেলা বেরিয়েছে, খালি মানে বিছানা তোলা হয়নি বলে ঘরটা মুছে নিই। আর একদিন কী করি বলো তো, সকালবেলা উঠে একবার ঘর মুছে নিই, আবার বিছানা তুলে আবার ঘর মুছতে হয়, নাহলে যে বিছানার নোংরাগুলো আবার পড়ে না, তখন মুছতে হয়। কারণ আবার এটাও ভাবি যে মা বলে সবসময় যে বাসি ঘরে ছেলেটা কাজে যাবে, তাই জন্য উঠে একবার মুছে নিই। কিন্তু আজকে ওরা এতই তাড়া ছিল, তো মোছার টাইম পাইনি। আমি কোনো রকম উঠে জামা কাপড়টা ছেড়ে ওকে আগে চাটা বানিয়ে দিয়েছি, ও চাটা খেয়ে চলে গেছে, আর আমরাও খেয়ে নিয়েছি। আর মেয়ে গেছে এখন পড়তে। মেয়ে যেহেতু কম্পিউটার ক্লাস মানে কম্পিউটার যেটা শিখছিল কোর্সটা কমপ্লিট হয়ে পরীক্ষা হয়ে গেল, তো এখন আন্টি বলেছে তুমি দুবেলা পড়তে আসবে, ওই জন্য পড়তে চলে গেছে। তো আমরা মা মেয়ে ভাবলাম কি বানাবো, তো এই যে এখন বানাচ্ছি গোলা রুটি। তো সহজ, ওটা তাড়াতাড়িও হয়ে যাবে। এখন বাজে প্রায় 10:30টার মতন। তো চলো দেখো এখানে আমাদের গোলা রুটিও বানানো হয়ে গেছে, আর এখানে আমরা খেতেও বসে পড়েছি মা মেয়ে। তো মেয়ে দেখো এখানে যে মিষ্টি দিয়ে খাচ্ছে, মিষ্টির রস দিয়ে ওটা খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি রান্নার দিকে। আজকে কি রান্না করব দেখো, সয়াবিনের তরকারি আর উচ্ছে পটল ওই যে ভাজা হয়ে গেছে, আর আলুগুলো এখন আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি, নিয়ে তারপর যা যা মশলা মানে পেঁয়াজটা আগে কড়াইতে দেবো, দিয়ে তারপরে মশলাপাতি দিয়ে ওটাই করে নেবো। আলুটা বেশ লাল লাল করে ভাজলে না খুব ভালো লাগে। তো চলো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। এবার কড়াইতে তেজপাতা দিয়ে দিয়েছি, আর এই যে দেখো আমি মশলাও করে নিয়েছি মিক্সিতে। বললাম না আজকে শরীরটা ভালো নেই, নাহলে অল্প মশলা যেদিন থাকে আমি হাতেই করে নিই, মানে সিলে করে নিই। বেশি যেদিন রবিবারটাই বেশি মিক্সিটা ব্যবহার করি, অন্য দিনে অল্প অল্প মশলা থাকলে করে নিই, আবার কোনো দিন। তো কড়াইতে আমি তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে এদের মশলা কষে সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তো এখন অনেক বিকাল হয়ে গেছে, আর দেখানো হয়নি, আমার শরীরটা ভালো নয় বলেছিলাম। তো এখন যাব, এই যে চুল আঁচড়াচ্ছি, রেডি হচ্ছি মায়ের সাথে, মায়ের একটু দরকারি কি কাজ আছে, মায়ের সাথে যাব। তো ওই জন্যই রেডি হচ্ছি। চুলটা যা গরম পড়েছে, চুলটা একটু খোপা করে নেবো, ব্যাস আর কিছু করবো না, আর একটু সিঁদুর পরে নেবো, হয়ে যাবে। যা গরম পড়েছে, দুদিন বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আবার তারপরে গরম দেখো। তো এখানে আমি রেডি হচ্ছি। এখন মেয়ে এবেলাও গেছে পড়তে, মেয়েও বাড়িতে নেই, আর তোমাদের দাদাভাই এখনও কাজ থেকে আসেনি, ওর কোনো আসার ঠিক থাকে না। শনিবারটা একটু তাড়াতাড়ি আসে, তারপরে কোনো দিনও 8টার সময় আসে, কোনো দিনও 8:30, যেদিন যেরকম কাজ থাকে সেদিন সেরকম আসে। তো চলো ওখানে আমি একটু সিঁদুরও পরে নিলাম, আর এই যে দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি।
আর এখন চলে যাব ও বাড়িতে। এই যে দেখো মা আর আমি যাচ্ছি টোটোয় করে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।